সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামীকাল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উদযাপিত হবে বিশ্ব বেতার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। দিবসটি উদযাপনে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্র নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বেতার কেন্দ্র থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেতার কেন্দ্রে এসে শেষ হবে। পরে বেতার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। সভায় বিশেষ অতিথি থাকবেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। শব্দ দূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধে সচেতনতামূলক সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ উপস্থাপন করা হয়। সভায় এলাকাভিত্তিক দিবা এবং রাত্রিকালীন সময়ে শব্দের মান মাত্রা, শব্দের ব্যবস্থাপনা, শব্দ দূষণের স্বাস্থ্যগত প্রভাব ও প্রতিকার সম্পর্কে অবহিত করা হয়। এ সময় জানানো হয় শব্দ দূষণের বহুমাত্রিক ঝুঁকির কারণে কানে কম শোনা এবং আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনোসংযোগ নষ্ট, মানসিক সমস্যা, গর্ভস্থ বাচ্চা নষ্ট বা বধির অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম, দীর্ঘমেয়াদী শব্দ দূষণে উদ্ভিদের বৃদ্ধি হ্রাস সহ শস্যের উৎপাদন ও মান হ্রাস, পশুর নার্ভাস সিস্টেম নষ্ট, বিভিন্ন জলজ প্রজাতির প্রাণীর ধ্বংস এবং আতশবাজির শব্দে পাখির মৃত্যু হতে পারে। তাই শব্দ দূষণ পরিহার করার কোনো বিকল্প নেই। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে সভার আয়োজন করে। নওগাঁর ধামুরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী স্বাস্থ্য পুষ্টিমেলা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আয়োজকরা বলেন, ক্যাম্পেইনে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা, গর্ভবতী ও প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার স্বপন কুমার বিশ্বাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। চলতি বছর নাটোর জেলায় প্রায় ১০০ কোটি টাকার মটরশুঁটি উৎপাদন হচ্ছে। উচ্চমূল্য ফসল ও জমির উর্বরতা শক্তির সুফল প্রাপ্তির কারণে নাটোরের কৃষকরা মটরশুঁটি চাষে ঝুঁকেছেন। মটরশুঁটি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। উচ্চমূল্য ফসল এবং জমির উর্বরতা শক্তির সুফল প্রাপ্তির কারণে নাটোরের কৃষকরা মটরশুঁটি চাষে ঝুঁকেছেন। বিগত বছরগুলোতে জেলায় আবাদি জমি ও উৎপাদন উভয়ই বৃদ্ধি পেয়েছে। নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা এলাকার আদর্শ কৃষক হাসান আলী জানান, মোটামুটি বিঘাতে আমার ওই ৩৫,০০০-৩৬,০০০ টাকা মানে আমার টিকেছে খরচ বাদে। এই ফসলটা করে আমরা অনেক লাভবান হয়েছি এবং জমির উর্বরতা শক্তিটা বৃদ্ধি পায়। এতে করে আমরা এই ফসলটা প্রতি বছরই করি, মানে এটা খুব লাভজনক ফসল আমরা মনে করি। এটা কোনো চাষ লাগে না, আসতে আমরা বুনতে পারি। আপনার কীটনাশক কম লাগে, অল্প কিছু ওষুধ দেওয়া লাগে, আপনার ছত্রাকনাশক শুধু, অন্য ওষুধ খুব কম লাগে। এতে আমরা এই ফসলটা আমাদের এলাকার সবাই প্রায় করে, সবাই মোটামুটি খুব লাভবান হয় এই ফসলটাতে। হেক্টর প্রতি ১৩ টন ফলন প্রাপ্তির কথা উল্লেখ করে নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, নাটোর সদর উপজেলা মটরশুঁটি চাষে বেশ অগ্রগামী ভূমিকা পালন করে আসছেন। মটরশুঁটি একটি বেশ উপকারী খাদ্য, এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং ফাইব্রাস হওয়াতে সবজি হিসেবে সবাই এটি ব্যবহার করে থাকেন। এবং মটরশুঁটির চাষের একটি উপকারিতা হচ্ছে মটরশুঁটি চাষে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, কেননা মটরশুঁটি কিংবা ডাল জাতীয় ফসলের শিকড়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নোডুল ফর্মেশন করে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, যার জন্য জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং পরবর্তী মৌসুমে মাটিতে ইউরিয়া সারের পরিমাণটা কম লাগে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কৃষকদেরকে মটরশুঁটি চাষে পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবছর জেলায় ১,০৭৭ হেক্টর জমি থেকে ১৩,০০০ টন মটরশুঁটি উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
পাবনা সদর উপজেলায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাসের ধাক্কায় লক্ষণ কুমার দাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের অনন্ত মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষণ কুমার দাস পাবনা শহরের শিবরামপুর মহল্লার কবিরাজ লেনের সূর্যকান্ত দাসের ছেলে। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান, বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে যাচ্ছিল। এ সময় অনন্ত মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাস ধাক্কা দিলেই ঘটনাস্থলেই লক্ষণ কুমার দাস নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 25%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়। নিশ্চয়